নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে। আজ ঘরের মাঠে আইএসএল এ নিজেদের তৃতীয় ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ, কারণ এবারের আইএসএল অভিযানটা ইস্টবেঙ্গল কিন্তু একেবারে টপ জায়গায় গিয়ে শুরু করেছে। কারণ বলা যেতে পারে ইস্টবেঙ্গল গত কয়েক মরশুম আইএসএল কিন্তু এভাবে শুরু করেনি, কারণ প্রথম দুটো ম্যাচে ঘরের মাঠে তারা দাপুটে জয় পেয়েছে। শুধু দাপুটে জয় পেয়েছে বললে ভুল হবে, বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে অস্কার ব্রুজোর দল। কিন্তু এবার ইস্টবেঙ্গলের সামনে জামশেদপুর এফসি। জামশেদপুর এফসি বরাবরই যে কোনো বড় দলকে আটকে দিয়ে চমক দিয়ে থাকে। এবারেও কিন্তু জামশেদপুর এফসি এখনো পর্যন্ত দুটো ম্যাচে দুটোই জয় পেয়েছে এবং ভালো ছন্দে রয়েছে ওয়েন কোয়েলের দল। এবং এই জামশেদপুর এফসিতে রয়েছে দুজন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার মেসি বাউলি এবং মাদি তালাল। তারা কি ইস্টবেঙ্গলের জন্য ভয়ানক হতে পারে? অস্কার ব্রুজো কিন্তু দল সাজাচ্ছেন সেইভাবেই। এই মরশুমে আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলের ফুটবলাররা তারা কিন্তু নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছে মাঠে। এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেলেছে তাতে কিন্তু লাল হলুদ জনতা তারা আশায় বুক বাঁধছে। আমরা যদি একটু ইস্টবেঙ্গলের প্রথম একাদশের দিকে নজর রাখি, তাহলে আজ জামশেদপুর এফসির বিরুদ্ধে কেমন দল নামাতে চলেছেন অস্কার ব্রুজো। এই মরশুমের শুরুতে অর্থাৎ আইএসএল শুরুর কিছুদিন আগেই চোট পেয়ে দেশে ফিরেছেন কেভিন সেবেল্লে। তিনি এখনো পর্যন্ত ভারতে ফেরেননি, তবে কেভিন সেবেল্লের অভাব কিন্তু সম্পূর্ণ ঢেকে দিচ্ছেন আনোয়ার আলী। ভারতীয় ডিফেন্ডারদেরকে নিয়ে যেভাবে রক্ষণে নেতৃত্ব দিচ্ছেন আনোয়ার, সেটা কিন্তু প্রশংসনীয়। আজকেও কিন্তু অস্কার ব্রুজো তিনি তার দলের চার ভারতীয় ডিফেন্ডারের উপরেই ভরসা রাখতে চলেছেন। গত ম্যাচে আপনারা যে ডিফেন্স লাইন আপ দেখেছেন সেই ডিফেন্স লাইন আপই কিন্তু মূলত থাকতে চলেছে, যেখানে দুই সাইড ব্যাক হিসেবে দেখা যাবে লালচুংনুঙ্গা এবং জয়গুপ্তাকে। স্টপারে কিন্তু জিকসান এবং আনোয়ার আলী। অনভ্যস্ত জায়গায় জিকসান যেভাবে লড়াই করছেন তা কিন্তু ইতিমধ্যেই অস্কারের নজর কেড়েছে এবং অস্কার কিন্তু রীতিমতো ভরসা করছেন জিকসান সিংয়ের ওপর। তাহলে বদল আসতে পারে কোথায়? সূত্র মারফত খবর, মাঝ মাঠে বদল আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ সল ক্রেসপো ইতিমধ্যেই চোট পাওয়ায় তিনি অনিশ্চিত এবং গত ম্যাচেও তিনি খেলতে পারেননি। আজকেও কিন্তু সল ক্রেসপো মাঠে নামতে পারবেন না। কিন্তু মূলত আমরা যদি অস্কার ব্রুজোর পরিকল্পনা দেখি, তিনি কিন্তু মাঝমাঠ নির্ভর ফুটবল খেলেন, অর্থাৎ মিডফিল্ডে সবসময় তিন বিদেশি রাখতে পছন্দ করেন। যেহেতু সল ক্রেসপোকে পাচ্ছেন না, গত ম্যাচে কিন্তু সেই জায়গাটায় মূলত এডমন্ডকে ব্যবহার করা হয়েছিল এবং এডমন্ড কিন্তু লিঙ্ক ম্যান হিসেবে কাজ করছিলেন। রশিদ এবং মিগেলের ঠিক মাঝখানটায় খেলছিলেন, সামনে বল বাড়াচ্ছিলেন, ডিফেন্সিভ রোলও প্লে করছিলেন, সেই সঙ্গে সঙ্গে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের ভূমিকা তাকে দেওয়া হয়েছিল। সেই জায়গাটায় এডমন্ডের জায়গায় সম্ভবত আজকে শুরু করতে পারেন অ্যান্টন সজবার্গ, যার দিকে নজর রয়েছে লাল হলুদ সমর্থকদের, কারণ ইতিমধ্যেই তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং তাকে নিয়ে একটা প্রত্যাশা তৈরি হচ্ছে। অ্যান্টন সজবার্গ দলের জন্য কতটা নিজেকে মেলে ধরতে পারবেন, লাল হলুদ জার্সিতে তার কতটা ভূমিকা থাকবে, সেটা জানতে কিন্তু মুখিয়ে রয়েছে। আজকে সেই প্রত্যাশা খানিকটা পূরণ হতে পারে, কারণ মাঝমাঠে তিন বিদেশি নিয়ে শুরু করলে অবশ্যই অ্যান্টন সজবার্গ এই জায়গাটা লিঙ্ক ম্যান হিসেবে তিনি আজকের ম্যাচে খেলতে পারেন। দুই উইংয়ে বাঁদিকে বিপিনের বিকল্প কাউকেই ভাবতে পারবেন না অস্কার, তাই বাঁদিকে অবশ্যই বিপিন শুরু করবে। তবে ডান প্রান্তটা নিয়ে কিন্তু বেশ ধোঁয়াশা রয়েছে। গতকালের অনুশীলনে অস্কার ব্রুজো সকলকেই চমকে দিয়ে ডান প্রান্তে অনুশীলন করিয়েছেন জেরিকে। তবে জেরি যে প্রথম একাদশে থাকবে না সেটা বলাই যায়। সম্ভবত এই জায়গায় শুরু করতে পারেন নন্দকুমার অথবা এডমন্ড। তবে পারফরমেন্সের বিচারে কিছুটা হলেও এগিয়ে থাকবেন এডমন্ড। গত ম্যাচে এডমন্ড যে পারফরমেন্স করেছে, অস্কার ব্রুজোর প্রথম পছন্দ তিনি হতেই পারেন। তবে প্রথম একাদশ সাজাতে গিয়ে অস্কার কাকে ব্যবহার করবেন সেই নিয়ে নিশ্চয়ই ধোঁয়াশা একটা থাকতেই পারে। তবে মোটামুটিভাবে যেটা বোঝা যাচ্ছে যে বাঁ প্রান্তে বিপিন এবং ডান প্রান্তে হয়তো প্রথম পছন্দ এডমন্ড, না হলে সেই জায়গায় নন্দকুমার শুরু করতে পারেন। মাঝমাঠের বিদেশিদের কথা তো বললামই, অবশ্যই রশিদ, মিগেলের সঙ্গে অ্যান্টন সজবার্গ এবং উপরে আক্রমণ ভাগে
আর কেই বা হতে পারেন? ইতিমধ্যেই যিনি ইস্টবেঙ্গল সমর্থকদের মন জিতে নিয়েছেন সেই ইউসেফ। অর্থাৎ আজকে জামশেদপুর এফসির বিরুদ্ধে এই ম্যাচে প্রথম একাদশে কিন্তু বেশ কিছু বদল আনার সম্ভাবনা রয়েছে। এখন দেখার জামশেদপুর এফসির বিরুদ্ধেও আধিপত্য দেখিয়ে ঘরের মাঠে দাপুটে জয় তুলে নিতে পারে কিনা লাল হলুদ ব্রিগেড। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।